কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার আন্তরিক স্বাগত জানাই। খনার বচন এই শব্দটা বললেই আমাদের ইতিহাসের কথা মনে পড়ে যায়, যে ইতিহাস উজ্জ্বল করে রেখেছিলেন ভারতবর্ষের মনীষীরা। তাদের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই সময় পথ চলতে অনেকটা বড় দিশা পাই, অনেক কাজের উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। খনা নামটার সঙ্গে জড়িয়ে রয়েছেন এমন একজন মহীয়সী নারী, যিনি তার জীবদ্দশাতে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এবং মুখ দিয়ে তার যা বেরোতো, তার গভীর অনুভব, তার অনুধাবন শক্তি তাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। যা বলতেন সেটাই ধ্রুব সত্য হয়ে যেত। এ তো সহজ কথা নয়। এগুলো আমরা গল্পে পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, এ নিয়ে নানা রকম কাহিনীর সন্ধান আমরা পাই। আর এই সময়, ঠিক যে সময় আমরা এখন রয়েছি, আমাদের এই সময় আমরা আমাদের মধ্যে পেয়েছি খনা মাকে। তাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান খনার বচন। খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, এই বাংলার তথা জগতের জ্যোতিষ জননী। ভক্তদের মঙ্গলের জন্যে পরমাত্মার পরম সাধিকা খনামা প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশ মহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে ভক্ত যার অসংখ্য অগণিত, যার যোগ তন্ত্রের ক্রিয়ায় ভক্তরা সব উপকৃত। দীর্ঘকাল তাদের জীবনে অসাধ্য সাধন করে চলেছেন তিনি। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিন পারদর্শী, তিনি আমাদের খনা। একমাত্র পরমাত্মার পরম সাধিকা খনামা তার গুরু মহাযোগী চৈরঙ্গ স্বামীর কৃপায় মানব কল্যাণের জন্য স্বমহিমায় জলে ভেসে তপস্যা করেন এবং তার এই শক্তি বলে বসুন্ধরার তপস্যার মাধ্যমে বাস্তু সংক্রান্ত সমস্ত সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করেন। গুরু স্বপ্নদেশ অনুসারে সকল ভক্তের সাহায্যে তিনি গড়ে তুলেছেন তার দিগদর্শন। খনার বচন, মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। এটা যদি আমরা সবসময় মনে রাখি, আমাদের কিন্তু এই যে গুরু কৃপা পাওয়া, গুরুর আশীর্বাদ পাওয়া, এটা একদম বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘরে বসেই হয়ে যায়। সত্যি সত্যি মাকে বাবাকে আমরা যদি গুরু জ্ঞানে পুজো করি, তাহলে আমরা শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষাটা পেয়ে যাব একেবারে ছোটোবেলা থেকেই, ঘর থেকেই। তখন আমরা বাইরের জগতেও সত্যিই যারা শ্রদ্ধাভাজন, যারা সম্মানীয়, তাদের কাছে গিয়েও স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নত হতে পারবো। একটা কথা বলে, বড় যদি হতে চাও ছোট হও। তবে সেই ছোট হওয়া অর্থাৎ অন্যভাবে ছোট হওয়া নয়। আমি যদি তাকে আমার শ্রদ্ধার আসনে বসাই, যিনি সত্যিকারের শ্রদ্ধার মানুষ, তাহলে আমরা পাবো সেই পরমের সন্ধান তার মধ্যে দিয়ে, যিনি হয়তো আমার জীবনের দিগদর্শক হয়ে, গুরু হয়ে আমার সামনে এসে দাঁড়াবেন। আজকেও খনামা ওদের অনুষ্ঠানে আপনাদের সকলের হয়ে আমি খনামাকে স্বাগত জানাই খনার বচন অনুষ্ঠানে। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সবাই মিলে ভালো থাকাটাই ভালো থাকা হয়। একা ভালো থাকা নয়। আর সেই কারণেই আমার তোমাদেরকে একাধিকবার বলা, যেটি প্রতিটি মানুষের জীবনের বীজমন্ত্র আমি মনে করি। আমরা জানি দেবদেবীদের বীজমন্ত্র আমরা পাঠ করি। আমরা গ্রহ নক্ষত্র যখন দেখি যে জাতক জাতিকার এই গ্রহটি বিরূপ চলছে, ওই গ্রহটির দশা অন্তর্দশা চলছে, তখন তাকে সেই গ্রহের জন্য অ্যালার্ম দিই, অর্থাৎ বলে দিই, তুমি বাপু এখন এই গ্রহের বীজমন্ত্র পাঠ করো, তুমি বাপু এখন ওই গ্রহের বীজমন্ত্র পাঠ করো। তার কারণ সেই গ্রহ যাতে সন্তুষ্ট হয়। আমি করেছি কি, প্রতিটি মানুষের জীবনের বীজ মন্ত্র একটি আমার মন থেকে ঈশ্বর বলিয়ে দিয়েছেন। সেটি হলো, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে। তো এই যে কাতর স্বরে কখনো বলা নয়,
যে বৃথা জন্ম এই সংসারে, মানে হতাশা না, কখনো হতাশা নৈরাশ্যতা জীবনে আনবো না। যদি কারো ভালো হয় তো তোমারই হবে নিশ্চয়, তো হবেই হবে জয়। সেটা করতে গেলে কি করতে হয়, সেটি করার জন্য মনের জোরকে রাখতে হয়। এবার বলবো, মনের জোর রাখা তো সহজ কথা নয়। তোমরা ওখান থেকে বলবে, মাগো তোমার হয়তো মনের জোর আছে তুমি বলছো, কিন্তু আমাদের কাছে মনের জোরেরই তো অভাব। আমরা কি করে সেটিকে অতিক্রান্ত করব, কেমন করে মনের জোর করব? কিংবা তুমি মাতা কিংবা পিতা, তুমি তোমার সন্তানদের জন্য, মেয়ে বা ছেলের জন্য ভাবছো যে আমাদের তো আছে, কিন্তু তাদের তো মনের জোর পাচ্ছি না, তারা তো মনের জোর পাচ্ছে না, তাদের জন্য কি করা যায়? তার জন্যই তো তোমরা এই অনুষ্ঠানটা দেখছো। তোমরা বলো আমার অনুষ্ঠান দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে, আমিও বলি আমার এই অনুষ্ঠানটি করতে ভীষণ ভালো লাগে। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনিও এই অনুষ্ঠান করতে ভীষণ প্রিয়। শতেক কাজ, নানান কাজ পাওয়া যায় না ওনাকে, তবু উনি এই অনুষ্ঠানের জন্য বড়ই আগ্রহী। ভীষণভাবে বলেন যে খনার বচন অনুষ্ঠানে আমি অবশ্যই থাকবো, অবশ্যই সময় বার করে নেব। এই যে পরস্পরকে ভালোবাসা, অনুষ্ঠানকে ভালোবাসা এবং তোমাদেরকে ভালোবাসা, এই নিয়েই আমাদের জীবন, এর জন্যই আমাদের একত্রিত হয়ে তোমাদের কাছে আসা। তার কারণ এটাই, উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সেটি হলো সকলের ভালো করা, সকলের মঙ্গল করা। তাই এসো আমরা আজকের থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সবাই যেন ভালো থাকি। তুমি হয়তো ভাবছো, তুমি অনেকেই ভাবছো যে কি করে ভালো থাকবো, আমি ভালো আছি, আমার পিতামাতা তো ভালো নেই, কিংবা আমার সন্তানেরা তো ভালো নেই, কিংবা আমার স্বামী বা আমার পরিবারবর্গ, আমার ভাই ভ্রাতা এবং পিতামাতা, তাদের কথা যেই ভাবি তখনই শিউরে উঠি, মনে হয় তারা তো ভালো নেই, কি করে ভালো থাকবো। সেখান থেকে আমরা চলে আসি তুমি যে বিবাহ প্রসঙ্গে বলবে, সেটা কেন বিবাহে বাধা আসে? সেটা নিয়ে এসো আমরা একটু কথা বলি। কারণ তোমাদের অনেকেরই হয়তো অনেক পরিবারে এর জন্য মনক্ষুণ্ণ, মানসিক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বাধা, দুর্ভোগ, অশান্তি তৈরি হয় পরিবারে, কষ্ট। বিশেষ করে মেয়ের বা ছেলের যার বিবাহটা আটকে যাচ্ছে, তার লজ্জা, তার কষ্ট, যে এত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বিবাহটি ঠিক হচ্ছে না। কিন্তু বিবাহ যোগ্যতে হয় না, যোগেতে হয়। যোগ্য তো হতে হয় নিজের জীবনকে নির্বাহ করার জন্য, কিন্তু বিবাহটি হয় শুভ যোগ হলে। সেই যোগাযোগের বাধা যদি হয়, সেই বাধাটিকে কাটিয়ে নিতে হয়। আজকে আমরা বিবাহের বাধা কাটানোর জন্য যেগুলো বলবো, আমি তোমাদের জন্য লিখে এনেছি, একটু বলে দিচ্ছি। বিবাহ কেন হচ্ছে না, এটার বিষয় নিয়ে বলা, যে কেন বিবাহ হচ্ছে না, এবং ভালো ভালো সম্বন্ধ এসে যাদের কেটে যাচ্ছে তাদের জন্য, অনেক ভালো ভালো সম্বন্ধ কিন্তু সেই সম্বন্ধগুলো কেটে যাচ্ছে, তাদের জন্য বলা যে তারা কি করবে, একটি হলুদ কাপড় সংগ্রহ করবে, একটি হলুদ কাপড়, সেই হলুদ কাপড়ের উপরে একটু আলতা পাতা দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায়, এরকম গোল রঙের। আমরা যখন পেস্ট করার মতন, তুলোর মতন, ওইটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয়। যখন অর্ঘ্য বাঁধা হয়, ওই আলতা পাতা, পণ্ডিত মশাইরা সেই আলতা পাতা নিয়ে অর্ঘ্য বাঁধেন। তো সেই আলতা পাতার উপর গুঁড়ো হলুদ অল্প পরিমাণে, মানে ছোটো চামচে 2 চামচ, একটা পরিমাপ বলার মতন, আমাদের করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। তার মধ্যে অষ্টগন্ধা, এটিও কিন্তু দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, কিনে নেবে সেখান থেকে একটু অষ্টগন্ধা, সেটি কি করবে 2 চামচ মতন দিয়ে দেবে অল্প করে। আর কি হলো, কামিনী আতপ চাল 28টি, গুনে 28টি কামিনী আতপ চাল তার মধ্যে দিয়ে দেবে, রেখে দেবে। দিয়ে সুপারি, তার মধ্যে সুপারি দেবে, আলতায় ডোবানো লাল রং করে নেওয়া সুপারি 3টি সুপারি তার মধ্যে রাখবে। আর কি রাখবে, মোনামুনি, দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় মোনামুনি 4টি, 4টি মোনামুনি, নারকেল গাছের ফুল, নারকেল গাছের শিকড়, এরকম 1 ইঞ্চি করে 3টি শিকড় আর 7টি ফুল, নারকেল গাছের ফুল একত্রিত করে সেই হলুদ কাপড়টার মধ্যে বেঁধে নেবে। নিয়ে মন্ত্রটি করবে শুক্লপক্ষের বৃহস্পতিবার, যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার এই মন্ত্রটি, মানে এই ক্রিয়াটি শুরু করবে। মন্ত্রটি হচ্ছে ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ, এটি করবে 28 বার, ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। আরেকটি মন্ত্র ওম শুং শুক্রায় নমঃ, 28 বার, ওম শুং শুক্রায় নমঃ, 28 বার। ওং অং অং অক্ষরায় নমঃ, ওং 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 অং অং অক্ষরায় নমঃ, 28 বার।
এই 3টি মন্ত্রকে একত্রিত করে ওই বাধাটি, হলুদ রঙের যে বাধাটি বললাম পুটলি করবে, সেই পুটলি দেবী দুর্গার চরণে, শিব দুর্গার চরণে ছুঁয়ে তোমার কাছে তোমার ঘরে রেখে দেবে। তুমি যেখানে যার যার বিবাহে বাধা হচ্ছে তাদের জন্য বলছি, দেখবে ভালো ভালো সম্বন্ধ এসে কেটে যাচ্ছে, সেটি আর হবে না, মতো ভালো মতো বিবাহ হবে, বাধা কেটে যাবে। ঘরে বসে নিজেদের কাজ নিজেরা করা সব থেকে বেশি তৃপ্তি, সব থেকে বেশি আনন্দদায়ক। তাই তোমাদের এই নিয়মটা বলে দিলাম। প্রত্যেকটি অনুষ্ঠান শুনতে থাকবে, এরকম একটি একটি করে নিয়ম তোমাদেরকে বলে দেবো, তোমরা যার দ্বারায় নিজেরা নিজেদের কাজ করে উপকৃত হবে, আনন্দ পাবে। আচ্ছা, এখন আমাদের আজকে সময় প্রায় শেষ হয়ে এসছে। আমরা চলে যাবার আগে আজকে আপনাদের বলে দিই কোন কোন চেম্বারে কবে, কোথায়, কখন খনামার দর্শন আপনারা পাবেন এবং তার একটা পরামর্শ নিতে পারবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে, অর্থাৎ 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঠাকুরিয়া কালী মন্দিরের কাছে। যারা যোগাযোগ করতে চান এইসব জায়গা থেকে তারা অবশ্যই ফোন করে নেবেন 9831058429 এই নাম্বারে। আর আমাদের স্ক্রলেও তো নাম্বার গেছে, সেখানেও অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আজ কিন্তু সময় সত্যি সত্যি একেবারে শেষ। এই ধরনের সমস্যা যেগুলো আমাদের জীবনে চলার পথে জর্জরিত করে, অশান্তি এনে দেয়, কী থেকে আমরা কিভাবে তার থেকে পরিত্রাণ পেতে পারি, সেটা আপনাদের কাছে তুলে ধরতে খনার বচন এই অনুষ্ঠানে আবারও আমরা আসবো। খনামা আমাদের সকলের মঙ্গলের জন্যে আপনাদের সকলকে প্রতিবিধানের রাস্তা অবশ্যই করে দেবেন। আজ তার এখানেই শেষ করি। বেশ, মনের কথা বলে যেতেই হবে আমায় চলে, সময় আমায় এ কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে, সকল মনের কথা উজাড় করে তোমাদের কাছে বলবো বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না